আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা দেশে, নতুন একটা অভিযান। আমি আর আমার সঙ্গে আমার এই ব্যাটালিয়ান। এবার আমরা চলেছি জাপান। কলকাতা থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, আপনাকে কলকাতা থেকে হয় দিল্লি অথবা ব্যাঙ্গালোর হয়ে যেতে হবে, আর সেখান থেকে টোকিও, জাপানের রাজধানী। আমরা অবশ্য যাচ্ছি সিঙ্গাপুর হয়ে, সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে। এছাড়া আপনি ইচ্ছে করলে ব্যাংকক বা কুয়ালালামপুর হয়েও যেতে পারেন, ডিপেন্ড করছে আপনি কোন এয়ারলাইন্স দিয়ে যাবেন। এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাউন্টার। এখানে আমরা লাগেজগুলো হ্যান্ডওভার করব আর বোর্ডিং পাস নেব। আমাদের দুটো বোর্ডিং পাসই দিয়ে দিয়েছে, একটা কলকাতা থেকে সিঙ্গাপুর আর আরেকটা সিঙ্গাপুর থেকে টোকিও। আর এই হলো লাগেজের স্টিকার বা টোকেন। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন প্লেনের জন্য অপেক্ষা করছি। প্লেনও এসে গেছে, এটা ছাড়বে ঠিক 11:30টায়। এবার জাপানের ভিসার কথা বলি। ভিসার জন্য আমরা কলকাতার ভিএফএস সেন্টারে যোগাযোগ করি। ভিএফএস সেন্টারে গেলে ওরা আপনাকে একটা ডকুমেন্টের লিস্ট ধরিয়ে দেবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, 3 বছরের আইটি রিটার্ন, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট ইত্যাদি। জাপান খুব কস্টলি কান্ট্রি, সুতরাং ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওরা আপনার ফাইন্যান্সিয়াল ওয়ার্থিনেসটা দেখবে। তাই ভিসা অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যাতে আপনার সাফিসিয়েন্ট ব্যাঙ্ক ব্যালেন্স থাকে, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে ব্যাঙ্ক থেকে সার্টিফাই করে তবে জমা দিতে হবে। মোটামুটি 6-7 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। ভিসা ফি প্রায় 1800 টাকার মতো পার হেড, ইনক্লুডিং ভিএফএস সার্ভিস চার্জ। ভিসা 3 মাসের জন্য ভ্যালিড থাকে। আমাদের প্লেন ছাড়বে রাত 11:30টায়, 4.5 ঘন্টার ফ্লাইট। সিঙ্গাপুর পৌঁছবে ভারতীয় সময়ে ভোর 4টের সময়। তবে সিঙ্গাপুরে তখন সকাল 6:30। ওরা আমাদের থেকে প্রায় 2.5 ঘন্টা এগিয়ে। সিঙ্গাপুরে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপরে পরবর্তী ফ্লাইট। সিঙ্গাপুর থেকে টোকিওর ফ্লাইং টাইম হচ্ছে 7 ঘন্টা, মানে টোটাল প্রায় 13 ঘন্টার মতো জার্নি। তবে ব্যাংকক দিয়ে গেলে সময়টা একটু কিন্তু কম লাগে। প্লেন ছেড়ে দিয়েছে, আর এই দৃশ্যটা আমার বরাবর প্রচণ্ড ভালো লাগে। কলকাতা শহরকে উপর থেকে দেখতে কত সুন্দর লাগে দেখুন। সিটের সামনে একটা মনিটর লাগানো আছে। প্লেনটা কত দূর এগোলো তা লাইভ আপনি দেখতে পাবেন। এছাড়াও রয়েছে নানা রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা, যেমন সিনেমা, গান ইত্যাদি। বাংলা সিনেমাও রয়েছে। আর এই হলো আমাদের ডিনার। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর দই, মিষ্টি, নানা রকমের খাবার। এখানে রয়েছে কম্বল, বালিশ। খাওয়া দাওয়ার পরে একটু মুড়ি দিয়ে ঘুমানো যেতে পারে।
কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি নিচে অনেক আলো জ্বলছে। কারা যেন অনেক প্রদীপ জ্বালিয়ে রেখেছে। ভালো করে তাকিয়ে দেখি ওগুলো প্রদীপ নয়, জাহাজের আলো। তার মানে সিঙ্গাপুর এসে গেছে। এবার আমরা ল্যান্ড করব। এটা হলো চাঙ্গি এয়ারপোর্ট। এখন এখানে বাজে 6:20। আমাদের নেক্সট ফ্লাইট 7:40। ওটাও সিঙ্গাপুর এয়ারলাইন। তাই লাগেজ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ওরাই নেক্সট ফ্লাইটে আমাদের লাগেজ তুলে দেবে। এখানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে গেলে ট্রেনে করে যেতে হয়। এই ট্রেনের নাম স্কাই ট্রেন। হেঁটেও যাওয়া যায়, তবে অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে টার্মিনাল 3। আমাদের নেক্সট ফ্লাইট ছাড়বে টার্মিনাল 2 থেকে। ডিরেকশন দেওয়াই রয়েছে, শুধু দেখে দেখে চলে যেতে হবে। চাঙ্গি এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম সুন্দর এয়ারপোর্ট। এখানে রয়েছে অনেক বাগান, জলাশয়, যেমন বাটারফ্লাই গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন, অর্কিড গার্ডেন। একটা 40 মিটার উঁচু ঝর্ণাও রয়েছে। এছাড়া রয়েছে শপিং মল এবং অনেক রেস্তোরাঁ। দেখতে গেলে আপনার সারাদিন লেগে যাবে। এই আমাদের নেক্সট ফ্লাইট সিঙ্গাপুর থেকে টোকিও। বাইরে দিনের আলো ফুটে উঠেছে আর প্লেনও চলতে শুরু করে দিয়েছে। টোকিওতে দুটো এয়ারপোর্ট আছে, হ্যানিডা এয়ারপোর্ট আর নারিতা এয়ারপোর্ট। হ্যানিডা এয়ারপোর্টটা টোকিও শহরের পাশেই, এই 14 থেকে 15 কিলোমিটারের মধ্যে। কিন্তু নারিটা এয়ারপোর্টটা টোকিও থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। নারিটাতে নামলে আপনাকে একটা ট্রেন ধরে টোকিওতে আসতে হবে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা অবশ্য হ্যানিডা এয়ারপোর্টেই নামব। আর এই আমাদের দুপুরের লাঞ্চ। এবার খাবার কিন্তু সব অন্যরকম। চটচটে ভাত, সবজি সেদ্ধ, আরও নানা রকমের খাবার যার নাম আমি জানি না। এটা জাপানি ডিশ।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা জাপানের মাটিতে নামব। ল্যান্ডিংয়ের শিডিউল টাইম হচ্ছে বেলা 3:45। ভারতীয় সময় 12:15। এরা আমাদের থেকে প্রায় 3.5 ঘন্টা এগিয়ে আছে, কেননা এরা উদীয়মান সূর্যের দেশ। আমাদের হোটেল বুকিং আছে শিনজুকু বলে একটা জায়গায়। কলকাতা থেকেই আমরা বুক করেছি মেক মাই ট্রিপের থ্রু দিয়ে। হানেডা থেকে শিনজুকু যাওয়ার সবচেয়ে সুবিধা হচ্ছে বাই ট্রেন, কিন্তু যেহেতু আমরা যখন নামবো তখন থাকবে অফিস টাইম, লাগেজ নিয়ে ট্রেনে ওঠা হয়তো মুশকিল হতে পারে। তাই আমরা প্ল্যান করেছি যে আমরা বাসে করে যাব, লিমুজিন বাস। প্লেন থেকে নেবেই আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম কার্ড নিয়ে নিতে হবে, যেখানে আনলিমিটেড ডাটা থাকে, আর তারপরে বাসের টিকিট কাটব। জাপানের কারেন্সির নাম হচ্ছে ইয়েন। আমরা কলকাতা থেকে বেশ কিছু ইয়েন কিনে নিয়ে এসেছি। আমাদের ভারতীয় 1 টাকা সমান জাপানের 1 টাকা 60 পয়সা। প্লেন ল্যান্ড করছে জাপানে প্রথমবার, এক দুর্দান্ত অনুভূতি। আমাদের ইমিগ্রেশন চেক হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। প্রচণ্ড ভিড়, কেননা এটা মার্চের শেষ আর এপ্রিলের শুরু, অর্থাৎ চেরি ব্লসমের সময়, পিক ট্যুরিস্ট সিজন। আমরা নেমেছি টার্মিনাল 3-তে। ইমিগ্রেশন চেকিংয়ের পর বেরিয়ে আমরা প্রথমেই গেছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে, এবং ওরা খুব হেল্পফুল। ওরা আমাদেরকে দেখিয়ে দিল কোথা থেকে সিম কার্ড নিতে হবে আর কোথায় বাসের টিকিট কিনতে হবে। এটা লিমুজিন বাস স্টেশন। টার্মিনাল 3 থেকে এসকালেটরে বা লিফটে করে নিচে নামলেই আপনি এখানে পৌঁছে যাবেন। টেম্পারেচার এখন 8 ডিগ্রি। ঠান্ডা ঠান্ডা। লিমুজিন বাসের জন্য দাঁড়িয়েছি, প্রচণ্ড ঠান্ডা এখানে, 7-8 ডিগ্রি টেম্পারেচার। এর পরের বাসটা আমাদের, তার জন্য ওয়েট করছি। এখানে অবশ্য একটা ওয়েটিং রুম আছে গরম, সেখানে খাওয়ার জায়গাও আছে। চলুন আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের বাসের টিকিট, হানেডা টু শিনজুকু কাবুকিচু টাওয়ার। শিনজুকু কাবুকিচু, এটাই আমাদের বাস। বাস ছেড়ে দিয়েছে। আমাদের শিনজুকু পৌঁছতে সময় লাগবে 45 মিনিট। বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে।
বাসের ভেতরে কিন্তু কোনো ঠান্ডা নেই, বেশ গরম এবং কমফোর্টেবল। এবার এই লিমুজিন বাসের ভাড়াটা বলি। হানাডা এয়ারপোর্ট থেকে সিনজুকু পর্যন্ত পার হেড ভাড়া নিয়েছে 1400 ইয়েন, মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় 800 কি 900 টাকার মতো। ট্যাক্সি করেও যাওয়া যায়, কিন্তু ট্যাক্সি ভাড়া এখানে প্রচণ্ড বেশি। এই একই ডিস্টেন্স ট্যাক্সিতে ভাড়া নেবে আপনার 10,000 ইয়েন। জাপানে এসেই প্রথমে আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। এদের রাস্তাঘাটগুলো দেখুন, একেবারে ঝাঁ চকচকে। আমরা পৌঁছে গেছি শিনজুকু কাবুকিচো টাওয়ার। এই ভদ্রলোক এত বড় বাসটা নিজেই চালিয়ে নিয়ে এলেন, এবার নিজেই লাগেজগুলো নামাচ্ছেন। কিছু বুঝলেন? এটাই হলো জাপান। প্রচণ্ড ঠান্ডা। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। আমরা গুগল ম্যাপে ডিরেকশন দেখে দেখে হোটেলের দিকে এগিয়ে চলেছি। এখানকার লোকেরা ইংরেজি বোঝে না বা বলতেও পারে না, তাই কাউকে কিছু জিজ্ঞেস করারও সিন নেই। তাই জাপানে এলে প্রথমেই এয়ারপোর্টে নেমে একটা সিম কার্ড নিয়ে নেবেন এবং ইন্টারনেট কানেকশনটা অত্যন্ত জরুরি। আমরা এসে পড়েছি। আমাদের হোটেলের নাম আপা হোটেল। এটা জাপানের একটা পপুলার হোটেল চেন। তবে এখানে পাশাপাশি দুখানা আপা হোটেল আছে। আমি জানি না এটাই আমাদের হোটেল কিনা। ও, এবার একটু গরম লাগছে।
ঠিক যা ভেবেছিলাম তাই। এটা আমাদের হোটেল নয়, আমাদের হোটেলটা পাশের বিল্ডিংয়ে, রাস্তা পেরিয়ে যেতে হবে। ওরা আমাদের যা বুঝিয়ে দিল, একই হোটেল চেন। এই আর একটা আপা। Passport. এবারে সঠিক হোটেলেই আমরা উঠেছি। আমরা দুটো রুম বুক করেছি, 3rd ফ্লোরে 301 অ্যান্ড 304। ঘরটা সাজানো গোছানো, কিন্তু ছোট। তবে সাজ সরঞ্জাম সবই দিয়েছে। পায়জামা, শার্ট, হেয়ার ড্রায়ার, আরও কত কিছু আছে কে জানে। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে হোটেলের পাশেই একটা রেস্তোরাঁতে ডিনার সারলাম। সব জাপানিজ খাবার, চটচটে ভাত এবং আরও কত কী।